এই সিনেমাটা ঠিক একটা সিনেমা নয়, এটা যেন নীরব ভাষায় বলা একটা কবিতা। 3 আয়রন একটা কোরিয়ান সিনেমা, পরিচালক কিম কি-দুক। এটা এমন এক গল্প যেখানে শব্দ কম, কিন্তু অনুভূতিরা যেন পর্দা ছুঁয়ে আমাদের বুকের ভেতরে ঢুকে পড়ে। আমি লাইজু আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টুইস্ট নেস্ট। গল্পের শুরুতে আমরা দেখি একজন তরুণ, তার নাম তাসুকো। সেটা বলাও হয়নি, কিন্তু তার উপস্থিতি যেন এক অদৃশ্য ছায়া। সে কোনো নির্দিষ্ট ঠিকানায় থাকে না। প্রতিদিন সে খালি বাসা খুঁজে বেড়ায়। যে বাসাগুলোর বাসিন্দারা বাহিরে গেছে, সে চুপি চুপি ঘরে ঢুকে সেখানে রাত কাটায়, কিন্তু কখনো চুরি করে না। বরং সে ঘরের ভাঙা জিনিসগুলো ঠিক করে দেয়, কাপড় কেচে দেয়, ঘর পরিষ্কার করে রেখে যায়, যেন এক নিঃশব্দ ভদ্রতা। এই অদ্ভুত জীবনের মাঝে সে একদিন ঢুকে পড়ে এক ভিন্নধর্মী ঘরে। সেইখানে সে দেখতে পায় সানহুয়া নামের এক নারীকে। তার চোখে বিষাদ, গায়ে নির্যাতনের চিহ্ন এবং মনে জমে থাকা নীরবতা। সে তার স্বামী দ্বারা নির্যাতিত। সানহুয়ার স্বামী সেই সময় বাড়ির বাইরে ছিল, কিন্তু বাড়িতে ফিরে এসে সে তার স্ত্রীকে আবারও সেই রকম নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে তাসুকো তার সহ্য হয় না। তখন তাসুকো আর সানহুয়া সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তাদের দুজনের মাঝে কখনো কথোপকথন হয় না, কিন্তু দুজনেই বুঝে ফেলে তারা একই যন্ত্রণার ভাষা বুঝে। ধীরে ধীরে সানহুয়া তাসুকোর এই অদ্ভুত জীবনের সঙ্গী হয়ে ওঠে। তারা একসাথে খালি বাসাগুলোতে যায়, রাত কাটায়, যেন দুই নীরবাত্মা একে অপরের মধ্যে নিজেকে খুঁজে পায়। এটা প্রেম, কিন্তু ঠিক সাধারণ প্রেম নয়। কোনো স্পর্শ নেই, কোনো উচ্চারিত শব্দ নেই, তবুও চোখের চাহনি, ছোট ছোট কাজ কিংবা একসাথে চুপচাপ বসে থাকাই যেন হয়ে ওঠে গভীর ভালোবাসার প্রকাশের ভাষা। এই পর্যায়ে দর্শক হিসেবে আমার মনে হচ্ছিল, ভালোবাসা কি শুধু শব্দেই প্রকাশ পায়, নাকি নীরবতাও একরকম প্রেম? তাদের দিনগুলো এইভাবেই কাটতে থাকে। এক পর্যায়ে গল্পটা মোড় নেয়। তাসুকো একসময় ধরা পড়ে পুলিশের হাতে এবং তাকে কারাগারে পাঠানো হয়। এখান থেকে গল্পে ঢুকে পড়ে এক ধরনের অদ্ভুত বাস্তবতা আর পরাবাস্তবতার মিশ্রণ। কারাগারের ভেতরে সে এমনভাবে নিজেকে আড়াল করতে শিখে যেন সে অদৃশ্য হয়ে যায়। এই অদৃশ্য হয়ে যাওয়া শুধু শারীরিক নয়, এটা যেন সমাজের চোখ এড়িয়ে যাওয়া, একরকম অস্তিত্বের প্রতিবাদ। তাসুকের এই রূপান্তর অনেক দর্শকের কাছে দার্শনিক মনে হতে পারে। আমি একে দেখি আত্মা ও শরীরের মধ্যকার দ্বন্দ্ব হিসেবে, যেখানে নিঃশব্দতা চিৎকার হয়ে ওঠে। শেষ দৃশ্যে সানহুয়া তার স্বামীর বাড়ি ফেরে, কিন্তু সে একা নয়, তাসুকোও আছে। কিন্তু দৃশ্যত সে অদৃশ্য। তারা একে অপরের পাশে থাকে, কিন্তু অন্য কেউ তাদের দেখতে পায় না। এখানে একটি প্রশ্ন ওঠে, তাসুকো কি বাস্তবেই আছে, নাকি সে এখন শুধুই একটি অস্তিত্ব, এক নীরব প্রেতাত্মা? নাকি এটা এমন এক রূপ যেখানে দুই ভালোবাসার মানুষ সমাজের চোখে নেই, কিন্তু তারা নিজেরা একে অপরের মাঝে পূর্ণ? এই দৃশ্যটা আমাকে কাঁপিয়ে দেয়, কারণ এই যেন বলে দেয়, ভালোবাসা সবসময় দৃশ্যমান হতে হয় না, শব্দে বলতে হয় না। এটা এমন এক অনুভূতি যা চুপচাপ পাশে থাকার মধ্যেও জীবন্ত হতে পারে। 3 আয়রন এমন এক সিনেমা যা দেখে মনের ভেতরে একটা অদ্ভুত নিঃশব্দতা জমে যায়। এখানে প্রেম আছে, বেদনা আছে, প্রতিবাদ আছে, সবই আছে, শুধু শব্দ নেই। এই সিনেমাটা দেখার পর একটা প্রশ্ন মনে গেঁথে থাকে, আমরা কি আদৌ একে অপরকে দেখি, নাকি আমরা কেবল বাহিরের উপস্থিতিটাই খেয়াল করি? 3 আয়রন একটি সিনেমা নয়, এটা একটা আত্মা, যা কানে নয়, হৃদয়ে বাজে।